গাছে চিনিল মোর নবী জিরয় মাসে চিনিল মোর নবীজির উম্মত হইয়া চিনিলাম না কো চিনিল বনের হরিণী আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা অগমা আমিনা তোমার কোড়ে ঘরে খোদারি করোনা পড়ে ঝরে ঝরে অগমা আমিনা তোমার জীর্ণ ঘরে খোদারি করিশ্মা পড়ে ঝরে ঝরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আলহামদুলিল্লাহ, আজকে জলসার মাননীয় সভাপতি সাহেব, সামনে বসে থাকা আমার আব্বা জানেরা ও ভাই জানেরা, আড়ালে অবস্থিত আমার মা ও বোনেরা, খুব অল্পক্ষণের সময় আল্লাহ পাকের নবী, বিশ্ব নবী হাবিবুল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আল্লাহ পাকের নবী মসজিদে নববী শরীফের ভিতরে সাহাবীদেরকে নিয়ে ওয়াজ নসিহত করেছিলেন। হঠাৎ করে নবীর প্রিয়তম সাহাবীরা নবীকে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনার নূর সম্পর্কে আপনি কিছু আলোচনা করুন। আল্লাহ পাকের নবী সেদিন বলেছিল, ও বাবা সাহাবীরা, ও বাবা সাহাবাগণেরা, আমি তোমাদের নবী বিশ্ব নবী হাবিবুল্লাহ তোমাদিগকে জানিয়ে দিলাম, শুনিয়ে দিলাম, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ও আমার ভাইজানেরা, ও আমার সোনামানিকেরা, আখিরি জামানার নবী সেদিন বলেছিল, ও আমার সাহাবীগণেরা, তোমাদের নবীজির নূর মোবারক আল্লাহ পাক আল্লাহ তাআলা সর্বপ্রথম সৃষ্টি করেছিল। জোরে সোরে বলুন না সুবহানাল্লাহ। সেই নবী দিবস আমরা উদযাপিত করতে বসেছি, নবী দিবস করতে আমরা বসেছি। ও আমার সোনামানিকেরা, শুধু তাই নয়, আখিরি জামানার নবী বিশ্ব নবী হাবিবুল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আমিনা, হযরত আমিনা বর্ণনা করে পৃথিবীবাসীকে জানিয়ে দিয়েছে, ও পৃথিবীবাসীরা, আমি আমিনা যখন বুঝতে পেরেছিলাম, আমি আমিনা যখন বুঝতে পেরেছিলাম আমার পেটে একটা বাচ্চা রয়েছে, আমি আমিনা যখন বুঝতে পেরেছিলাম আমার পেটে একটা সন্তান রয়েছে, ওই অবস্থায় আমি আমিনা রাস্তার উপর দিয়ে যদি কোথাও হেঁটে হেঁটে চলে যেতাম, ওই রাস্তার পাথর ধুলাগুলি কাকরগুলি আমি নবীর মা আমিনা আমাকে তারা সালাম জানাইতো। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। বিশ্বনবী আম্মা জান বর্ণনা করেছে,
আমার পেটে যখন বিশ্ব নবী ছিলেন ওই সময় আমি রাস্তার উপরে হেঁটে হেঁটে কোথাও যাইতাম, গমন করিতাম, রাস্তার ধুলা পাথর কাকরগুলি আমি বিশ্ব নবীর আম্মা জান আমাকে তারা সালাম জানাতো। আর একবার বলুন না সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, শুধু তাই নয়, বিশ্ব নবীর আম্মা জান বর্ণনা করে পৃথিবীবাসীকে জানিয়ে দিয়েছে, ও পৃথিবীবাসীরা, আমি নবীর মা যখন বুঝতে পেরেছিলাম আমার পেটে একটা বাচ্চা রয়েছে, আমার পেটে একটা সন্তান রয়েছে, ওই অবস্থায় আমি যখন রাস্তার উপর দিয়ে কোথাও হেঁটে হেঁটে চলে যেতাম, ওই সময় দুই সাইডের গাছগুলি, রাস্তার দুই সাইডের গাছগুলি তারা যেন মাথা হ্যাট করে আমি নবীর মা আমিনা আমাকে তারা সালাম জানাইতো। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আর আমাদের মা আমাদের বোনেদের পেটে সন্তান যখন আসে তাদের কি গাছ গাছালি ধুলাবালি পাথর এরা কি সালাম জানায় বলে মনে হয় বাবা? কি করে জানাবে? এরা তো সর্বক্ষণ ড্যাশ হাঙ্গামা ই দিয়ে ব্যস্ত। ও মা ভাইজানেরা, শুধু তাই নয়, আখিরি জামানার নবী, নবীদের সেরা নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা জান আমিনা বর্ণনা করে পৃথিবীবাসীকে জানিয়ে দিয়েছে, ও পৃথিবীবাসীরা, আমি যখন বুঝতে পেরেছিলাম আমার পেটে একটা বাচ্চা রয়েছে, আমার পেটে একটা সন্তান রয়েছে, আমি যখন পাহাড়ের সাইড দিয়ে হেঁটে হেঁটে চলে যেতাম, ওই পাহাড়ের বড় বড় পাথরগুলি, ওই পাহাড়ের ছোট্ট ছোট্ট পাথরগুলি আমি নবীর মা আমাকে তারা সালাম জানাইতো। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, শুধু তাই নয়, আখিরি জামানার নবী হযরতে আমিনা বর্ণনা করে পৃথিবীবাসীকে জানিয়ে দিয়েছে, ও পৃথিবীবাসীরা, আমি যখন বুঝতে পেরেছিলাম আমার পেটে একটা বাচ্চা রয়েছে, আমি যখন জানতে পেরেছিলাম আমার পেটে একটা সন্তান রয়েছে, আল্লাহ পাকের অসংখ্য ফেরেশতারা অটোমেটিক ভাবে আমি নবীর মা আমাকে তারা সালাম জানাইতো। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নবীর মা বর্ণনা করে পৃথিবীবাসীকে জানিয়ে দিয়েছে, আল্লাহ পাকের এই মিট্টি মানে মাটি, এই জমিন, এই মাটি আমি বিশ্ব নবীর আম্মা জান আমাকে তারা বারংবার করে সালাম জানাইতো। শুধু তাই নয়, আম্মা জান আমিনা বর্ণনা করে পৃথিবীবাসীকে জানিয়ে দিয়েছে, ও পৃথিবীবাসীরা, আমি নবীর মা, নবী যখন আমার গর্ভে ছিল, পেটে ছিল, আল্লাহ পাকের আসমান পর্যন্ত আমি নবীর মা আমাকে তারা সালাম জানাইতো। বলুন না সুবহানাল্লাহ। অনেক লম্বা চওড়া ঘটনা, সংক্ষিপ্ত আলোচনা, আর 5 মিনিট। ও আমার ভাইজানেরা, সোনা মানিকেরা, সময় শর্ট হয়ে গিয়েছে। আখিরি জামানার নবী, বিশ্ব নবী সরওয়ারে কায়নাত হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে সময় দুনিয়ার বুকে জন্মগ্রহণ করবে, যে সময় বিশ্ব নবী দুনিয়ার বুকে তশরিফ আনবে, তার কিছু পূর্বে এই রাত আল্লাহ পাকের শাহী দরবারে আরজ করলো, ও রব্বুল আলামিন আল্লাহ, আপনি আমাকে রাত হিসাবে পৃথিবীর বুকে পাঠিয়ে দিয়েছেন। ও রব্বুল আলামিন আল্লাহ, আপনি আমাকে রাত হিসাবে দুনিয়ার বুকে পাঠিয়ে দিয়েছেন। আমি সেই রাত আপনার দরবারে দরখাস্ত করি। ও রব্বুল আলামিন আল্লাহ, আমি সেই রাত আপনার দরবারে দোয়া করি, আপনার দরবারে মোনাজাত করি। আল্লাহ, আল্লাহ পাক, আল্লাহ তাআলা, আপনি যদি আখিরি জামানার নবী, নবীদের সেরা নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি যদি আমি রাত আমার
বুকে জন্মটা ঘটিয়ে দেন, আমি রাত বড় খুশি হব, আমি রাত বড় আনন্দিত পাইব, আমি রাত বড় সন্তুষ্ট হয়ে যাব। জোরে সোরে বলুন না সুবহানাল্লাহ। রাতের বেলাতে আমরা যে মাহফিল করতে বসেছি, এই রাত আল্লাহ দরবারে দরখাস্ত করলো, আল্লাহ আপনার আখিরি জামানার নবীকে তো আপনি অবশ্যই দুনিয়ার বুকে পাঠাবেন, তবে আমি রাত যদি আপনি আমার বুকে বিশ্ব নবীর জন্মটা ঘটিয়ে দেন, আমি রাত অত্যন্ত খুশি খুশি খুশি। বলুন না সুবহানাল্লাহ। তাহলে এ থেকে বুঝতে পারা যাচ্ছে এই রাত বিশ্ব নবীকেও মহব্বত করেছিল, মহব্বতে পাগল পারা হয়েছিল। আর আমরা সেই বিশ্ব নবীর উম্মতি হয়ে বিশ্ব নবীকে মহব্বত করতে পারি না, শুধুমাত্র বলি আমরা বিশ্ব নবীর উম্মতি, কিন্তু বিশ্ব নবীকে অ্যাকচুয়াল আমরা মহব্বত করতে পারি না। ও ভাইজানেরা, সোনা মানিকেরা, শুধু তাই নয়, যে দিনের বেলাতে আমরা বিভিন্ন কাজকর্ম করে থাকি, যে দিনের বেলাতে চাকরি করি বাকরি করি কাজকর্ম করে থাকি, ওই দিন আল্লাহ পাকের শাহী দরবারে আরজ করলো, ও রব্বুল আলামিন আল্লাহ, আপনি আমাকে দিন হিসাবে পৃথিবীর বুকে পাঠিয়ে দিয়েছেন। ও রব্বুল আলামিন আল্লাহ, আপনি আমাকে দিন হিসাবে দুনিয়ার বুকে পাঠিয়ে দিয়েছেন। ও রব্বুল আলামিন আল্লাহ, আপনি যদি আখিরি জামানার নবী, নবীদের সেরা নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আপনি আমি দিন আমার বুকে জন্মটা ঘটিয়ে দেন, আমি দিন অত্যন্ত খুশি হয়ে যাব। ও রব্বুল আলামিন আল্লাহ, আপনি যদি আখিরি জামানার নবীর জন্মটা আপনি আমার বুকে যদি ঘটিয়ে দেন, আমি দিন অত্যন্ত সন্তুষ্ট হয়ে যাব। জোরে সোরে বলুন না সুবহানাল্লাহ। একদিকে রাত নবীর জন্য পাগল, অপরদিকে দিনও বিশ্ব নবীর জন্য পাগল। তাহলে আল্লাহ পাক যদি আমাদের বিশ্ব নবীকে রাতের বুকে পাঠিয়ে দেয়, তাহলে দিন তো রাগ করবে, কি করবে না? আবার আমার আল্লাহ যদি দিনের বুকে আমাদের বিশ্ব নবীকে পাঠিয়ে দেয়, তাহলে অপর দিকে রাত তো রাগ করবে না, করবে না? আল্লাহ পাকের বান্দা বান্দিরা, ভুল আমায় নিবেন না, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের নবী, আমাদের রাহবার, আমাদের অভিভাবক হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন একটা সময় তার জন্মটা ঘটিয়ে দিল, রাত রাগ করিতে পারল না, ওদিকে আপনার দিনও রাগ করিতে পারল না। ও বাবাজিরা ভাইরা, আল্লাহ পাকের নবী 12ই রবিউল আওয়াল, আর দিনটি ছিল সোমবার, সময়টি ছিল সুবহে সাদেকের সময়। আল্লাহ পাকের বন্ধুকে আমার আল্লাহ দুনিয়ার বুকে পাঠিয়ে দিল। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহুম্মা আকাশের তারাগুলি, আকাশের তারাগুলি ঝিকিমিকি করে, ডালে ডালে ফুলগুলি যেন দোলে। আকাশের তারাগুলি ঝিলিমিলি করে, ডালে ডালে ফুলগুলি যেন দোলে, ডালে ডালে ফুলগুলি যেন দোলে। 12ই রবিউলে নবী এসেছে, সারা দুনিয়া আজ আলোই আলো হয়েছে। 12ই রবিউলে নবী এসেছে, সারা দুনিয়া আজ আলোই আলো হয়েছে। আকাশের তারাগুলি, এই আকাশের তারাগুলি ঝিলমিলি করে, ডালে ডালে ফুলগুলি যেন দোলে।
মা আমিনার কোলে আজি নবী এসেছে, মা আমিনার কোলে আজি ফুল ফুটেছে, মা আমিনার কোলে আজি নবী এসেছে, মা আমিনার মুখে আজি হাসি ফুটেছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।